সামনে যেহেতু কোরবানির ঈদ চলেই এসেছে, তাই ঈদের প্রস্তুতির জন্য কিছু কিছু কাজ যদি আগে করা যায় তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়ে থাকে এবং কাজও বেশ কিছুটা কমে যায়। আমরা জানি কোরবানির ঈদে কিন্তু সবচেয়ে বেশি কাজ হয়ে থাকে। তো সেই কথাই মাথায় রেখে আজকে আপনাদের মাঝে চলে এলাম একটা মশলাময় ব্লগ নিয়ে। সো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই ব্লগটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের যে মশলা ব্লগটি দেখতে পাচ্ছেন এটা মেইনলি আমার আম্মুর হাতের স্পেশাল একটি মশলা। সো এই মশলাটা নিয়েই থাকছে আজকের পুরো ভিডিও। আর এই আইটেমটি বানাতে আমাদের লাগবে 20 থেকে 25 পদের গরম মশলা। সো এইখানে কি মশলা আছে সেগুলো একবার দেখে নিই। তেজপাতা, দারুচিনি, এলাচ, বড় এলাচ, লং, শুকনো মরিচ, জয়ফল, জয়ত্রী, পাঁচফোড়ন, শাহি জিরা, গোলমরিচ, মেথি, মিষ্টি সচ, স্টার মশলা, জিরা, ধনিয়া সহ সবগুলো মশলা উপকরণ একসাথে মিশিয়ে একটা বড় কড়াইয়ে ভাজতে হবে। আর অবশ্যই চুলার আঁচ একদম মিডিয়াম লো হিটে হবে। কিন্তু বেশি আঁচে একদমই ভাজা যাবে না, কারণ বেশি আঁচে ভাজলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে, আর সেই সাথে মশলা করলে কিন্তু একদম মশলাটা খেতে তেতো হয়ে যাবে। এবার পাঁচফোড়ন, শুকনো জিরে, তারপর সাদা সরিষা, কালো সরিষা দিয়ে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ এই মিশ্রণটিও ভেজে নিতে হবে। ভাজাভুজি শেষ হয়ে গেলে মশলাটি একটা চালনিতে সুন্দরভাবে মেলে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে আসলে এই মশলাটি একদম ব্লেন্ডার হওয়ার জন্য রেডি। একে একে সব গরম মশলাগুলো দিয়ে ব্লেন্ডারে সুন্দরভাবে গুঁড়ো করে নিলে ব্যাস রেডি হয়ে গেল আমাদের মাংসের স্পেশাল মশলা। আর এই মশলা কিন্তু মাংসে দিলে এত ভালো একটা টেস্ট আসে বলার বাহিরে। যারা কখনো ট্রাই করেননি এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।